আমরা সকলেই জানি যে এসএসসি যে দুর্নীতি দেখা দিয়েছিল, সেই দুর্নীতিরই যে অযোগ্য শিক্ষক শিক্ষিকার তালিকা তৈরি হয়েছে, সেই অযোগ্য শিক্ষক শিক্ষিকার তালিকা প্রকাশ করেছে এসএসসি। সেই অযোগ্য শিক্ষক শিক্ষিকার তালিকায় রয়েছে একাধিক নাম। তার মধ্যেই রয়েছে রামজীবনপুর পৌরসভার 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুজিত পাঁজার কন্যা প্রিয়াঙ্কা পাঁজার নামও। আমরা আজ উপস্থিত হয়েছি রামজীবনপুর পৌরসভার 8 নম্বর এলাকায় সুজিত বাবুর বাড়ির সামনে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এখানে এসে দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করছি এবং আমরা বাড়ির সামনে যেয়ে গেটের সামনে থেকে তাকে অনেকবার ডাকাডাকিও করেছি, কিন্তু তার কোনো রেসপন্স আমরা পাইনি। অনেকক্ষণ ডাকাডাকি করার পরেও কোনো রকম রেসপন্স আমরা পাইনি। আমরা কিছুক্ষণ আগে যখন ওনার এলাকায় আসছিলাম, তখন উনি বাইক চালিয়ে বেরিয়ে গেলেন। আমরা পেছন থেকে তাকে আওয়াজ দিলাম, কিন্তু তিনি আমাদেরকে পুরো ইগনোর করে বেরিয়ে গেলেন। ক্যামেরার সামনে তার না আসার কারণ কি? এটা কি কোনো লজ্জা, নাকি তিনি একজন কাউন্সিলর, অযোগ্য শিক্ষক শিক্ষিকার তালিকায় তার মেয়ের নাম বেরিয়েছে, এই লজ্জায় তিনি আমাদের সামনে আসতে পারছেন না? এই প্রশ্নই রয়ে গেছে। আর এই প্রশ্নের উত্তরের জন্যই আমরা আজকে তার বাড়ির সামনে হাজির হয়েছিলাম। ক্যামেরায় গৌরাঙ্গ বটপালের সাথে অপর্ণা ভট্টাচার্যের রিপোর্ট, বাংলা এমজি নিউজ। আমি সত্য কথা বলতে, আমি পরিষ্কার পরিচ্ছন্ন কথা বলি, ন্যায় কথা বলি। ভয়ের কি রয়েছে? এই পাড়ার লোকের ওদের ভয় রয়েছে, তাই জন্য বলেন কি রয়েছে? ন্যায় তো স্পষ্ট কথা বলা। হ্যাঁ, প্রিয়াঙ্কা পাঁজা চাকরি করতেন তো, তার নামে এসেছে। তাদের ঘর যে তালিকা প্রকাশ করেছে তাতে তো নাম সরকার থেকে যে রিপোর্টটা বার করেছে, এসএসসি বোর্ড থেকে বার করে দিয়েছে, সেটার উপরে তো কিছু করার নাই। নাম প্রকাশ পাইছে, এবারে নামে তার রিপোর্ট হবে, তার ঘরে প্রকাশ দিয়ে আপনারা চলে যাবেন, এই তো। এলাকায় এলাম, এলাকায় এসে অনেক পাড়া প্রতিবেশীর লোকজনকে জিজ্ঞেস করলাম, কেউ কিন্তু মুখ খুলতে চাইলেন না। সবারই সে সাহস নাই, সবারই সে দিন নাই। মানে কার মানুষ বুঝতে পারছেন যে কি জিনিসের জন্য এসো, সেইটাই এখনো তাদের মাথায় ঢুকে। আমরা তো এসব বললাম না, আমরা বললাম যে সুজিত বাবুর বাড়ি যাবো। সুজিত বাবুর বাড়ি কোনটা? কেউ বলছে আমরা জানি না, কেউ বলছে দাদা বলতে পারবো না। তাদের তাদের কথাবার্তাই আলাদা, তাদের আর কি বলবো আপনার। হ্যাঁ বলুন। এই বাড়ি তো এই তো, এইটা দাদা থাকে এখানেই, সেও থাকতো, আর এইটা নিজস্ব আলাদা বাড়ি করেছে। এই তো বাড়ি, দুটো বাড়ি। আপনার কি কেউ হয়? আমার নিজের খুড়তো ভগ্নিপতি হয়, আমার নিজের কাকার জামাই। আপনার নাম? আমার নাম মোহনচন্দ্র ডোগরা। আপনি কি এলাকারই বাসিন্দা? আমি এই এলাকারই বাসিন্দা। এই যে এলাকার নাম? হ্যাঁ, এলাকার নাম আপনার দক্ষিণ পাড়া। আমরা দেখতে পাচ্ছি কয়েকদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় এসএসসি যে তালিকা প্রকাশ করেছেন, তাতে যোগ্য এবং অযোগ্যদের তালিকা প্রকাশ হয়েছে। তাতে দেখা যাচ্ছে যে একাধিক তৃণমূল নেতা মন্ত্রী, তাদেরই ছেলেমেয়েরা বঞ্চিত হয়েছে এবং অযোগ্য হিসেবে প্রমাণ হয়েছে। আমরা দেখতে পাচ্ছি রামজীবনপুরের আর সুজিত পাঁজা, যিনি 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা 2010-এর ভাইস চেয়ারম্যান ছিলেন, তার মেয়ে প্রিয়াঙ্কা পাঁজা, তিনি আজকে বঞ্চিত হয়েছে। তাহলে এইভাবে তৃণমূলের শাসক দলের নেতা মন্ত্রীদের ছেলেমেয়েরাই অযোগ্য, সেটা প্রমাণ হয়েছে। এই সরকার সমস্ত দিকেই, সমস্ত ক্ষেত্রেই দুর্নীতিতে ভরা। আজকে এসএসসি থেকে অযোগ্যদের বিতাড়িত হয়েছে, কালকে দেখবেন আর বন দপ্তর থেকে বেরোচ্ছে, খাদ্য দপ্তর থেকে বেরোচ্ছে। এই সরকারের অবিলম্বে পতন দরকার। 26-এ জনগণ প্রস্তুত আছে, এর একটা বহিঃপ্রকাশ ঘটবে। শুধু রামজীবনপুরে নয়, সারা আরামবাগ সাংগঠনিক জেলা জুড়ে এরকম কত যে তৃণমূল নেতাদের আর কারো স্ত্রী, কারো বোন, কারো ভাই যেভাবে বঞ্চিত হবে, তখনই মানুষের মধ্যে একটা ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটবে, এটা আশা করা যায়।